আছে না না? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কোরআনের মহব্বত, এই তাফসীর মাহফিল যিনারা আয়োজন করেন তাদের দিলের ভিতরে কোরআনের মহব্বত রয়েছে। আমি আল্লাহর নবীর হাদিস থেকে কসম করে বলতে পারি, আল্লাহর এই সমস্ত মুজাহিদ বান্দাগুলা যখন কবরে যাবে, তাদের কবরে যাওয়ার সাথে সাথে তাদের কবরের মাথার কাছে কোরআন বন্ধুরূপে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তাহলে কোরআন থাকবে মাথার কাছে, কোন দিকে? আওয়াজ দিয়ে বলেন কোন দিকে? মাথার দিকে। নামাজ কোন দিকে? ডান দিকে। রোজা কোন দিকে? বাম দিকে। এখন খালি আছে কোন দিক? পায়ের দিক। কোন দিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআল কুরআনু ইনদা রাসিহি والصلاة ويمينه والصيام عن شماله ولجميع العبادة عند آخر الله أكبر। ও ঘুমার জেলাবাসী, এই হাদিস থেকে আপনি সুসংবাদ গ্রহণ করেন, সুসংবাদ গ্রহণ করেন যে আজকের যে আয়োজনটা করা হয়েছে এটা হলো চতুর্থ নাম্বার। নবীজি যেই চতুর্থ শ্রেণীর লোকের কথা এখানে আলোচনা করেছেন, সেই চতুর্থ শ্রেণীর লোক হলো কোরআন, নামাজ, রোজা বাদে যত ইবাদত বন্দেগী রয়েছে তার মধ্যে এই তাফসীর মাহফিল গণ্য রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই আয়োজন যারা করেছে, আল্লাহর নবী বিশ্বনবী বলেন বাকি আমলগুলা বন্ধুরূপে তার পায়ের কাছে হাজির হয়ে যায়। এখন কবরের চতুর্দিকে পাহারা, ঠিক কিনা? কবরের চতুর্দিকে পাহারাদার নিযুক্ত করা হয়ে গেছে। এখন কি হবে? এখন কি হবে? ফেরেশতা প্রবেশ করার পূর্বেই কবরের ভিতরে চার ধরনের বন্ধু, ইমানদার কোরআনওয়ালাদের, নামাজিদের এবং রোজা রাখনেওয়ালাদের এবং দান খয়রাত ইবাদত বন্দেগী করনেওয়ালাদের কবরের ভিতরে ফেরেশতা ঢোকার আগেই তারা ঢুকে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাথার কাছ থেকে যখন ফেরেশতা আসবে, মাথার কাছ থেকে কোরআন লাফ দিয়া দাঁড়ায় বলবে, এই খবরদার খবরদার, দুনিয়ার জমিনে আমার বন্ধু ঘুমায় নাই, রাতে কোরআন তেলাওয়াত করেছে, নামাজের মধ্যে লম্বা লম্বা সূরা পাঠ করেছে, কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠান করেছে, কোরআনওয়ালাদের সহবতে থেকেছে, আমার বন্ধু কোরআন নিয়ে ফিকির করেছে, আমি কোরআনকে আমার বন্ধু সম্মান দিয়েছে, আমি কোরআনের জন্য নিজের জীবনটা দেওয়ার জন্য তৈয়ার ছিল, আমি কোরআনের বিরুদ্ধে কোন নাস্তিক মুরতাদ যদি কখনো বিরোধিতা করতো, আমি কোরআনকে যদি কখনো গালি দেওয়া হইতো, ময়দানে তারা ঝাঁপিয়া পড়া যাইতো। অনেক সময় আল্লাহ পাকের অনেক বান্দা রয়েছে যারা কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য নিজের বুকের তাজা রক্তগুলা ঢেলা দেয়। কথা বলেন ঠিক কিনা? তাদের জন্য সুসংবাদ হলো, আল্লাহর নবী বলেন, যখন ওই ফেরেশতারা যখন তাকে প্রশ্ন করার জন্য, আযাবের ফেরেশতারা যখন আযাব পেয়ে কবরের দিকে যাবে, কোরআন নামীয় বন্ধু তাকে ডাক দিয়ে বলবেন, এই খবরদার খবরদার, আমার বন্ধুর দ্বারের কাছে যাওয়া যাবে না। ওই আল্লাহর পক্ষ থেকে পারমিশন নেওয়া হয়েছে, আল্লাহর বান্দাকে প্রশ্ন করা লাগবে। ওই কিসের প্রশ্ন? ওই রব সম্পর্কে প্রশ্ন করব। ওই দরকার নাই, দরকার নাই, আমি কোরআন আমার বন্ধুর পক্ষ থেকে সাক্ষী হয়ে গেলাম, আমার বন্ধু সারা জীবন রবের সাথে সম্পর্ক কায়েম করেছে, রবের কালাম তেলাওয়াত করেছে, আমি কোরআনকে সে মুহাব্বত করেছে, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। তোমরা শুনে রাখো, তোমরা জেনে নাও, আমার বন্ধু কেবলমাত্র ঘুমাইছে, তার ঘুমের মধ্যে ডিস্টার্ব করা যাবে না। আমি কোরআনকে তুমি প্রশ্ন করো, আমি কোরআন আমার বন্ধুর পক্ষ থেকে জবাব দিয়া দিব। আমি কোরআন আমার বন্ধুর পক্ষ থেকে জবাব দিয়া। মুসলমান বাবাজিরা, ওই ফেরেশতারা যখন সেখান থেকে প্রবেশ, সেই দিক দিয়ে যখন মাথার কাছ দিয়ে যখন প্রবেশ করতে পারবে না, ডান দিকে এসে হাজির হয়ে যাবে। ডান দিকে আপনার বন্ধু আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? ডান পাশের বন্ধুর নামটা একটু আওয়াজ দিয়া বলেন, আওয়াজ দিয়া বলেন।
অনেকে বলতে চায় না যে নামাজ পড়ি না, এই জন্য বলতে চায় না। আরে না বললেন না, আরে না পড়া থাকলে অন্তত বলেন। এই জবান দ্বারা আপনি যেই কথাগুলা আল্লাহর জন্য উচ্চারণ করেন, এই কথাগুলা কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আমার আপনার জীবনের প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমি বক্তা ওয়াজ করতেছি, এটাও রেকর্ড হচ্ছে। আপনারা ঠিক বেঠিক বলতেছেন, এটাও রেকর্ড হচ্ছে। সুবহানাল্লাহ বলছেন, এটাও রেকর্ড হচ্ছে। আল্লাহু আকবার বলছেন, এটাও রেকর্ড হচ্ছে। কি হচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, তুমি তোমার মুখ দিয়া কথা ছাইরা দিলে মনে করো তুমি সফল হয়ে গেলা, তুমি বড় বাহাদুর হয়ে গেলা, তুমি বড় বুদ্ধিমান হয়ে গেলা। মনে রাখিস তোর জীবনে তোর জবান দ্বারা যে কয়টা কথা বের হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সংরক্ষণকারী ফেরেশতারা তোর জীবনের জবান থেকে বের হওয়া কথাগুলা প্রত্যেকটা কথা তারা রেকর্ড করে রাখবে। আল্লাহ বলেন, ও বান্দা, তুমি তোমার জবান থেকে এমন কোন কথাই বের করো না যেই কথাগুলো আমার ফেরেশতারা হেফাজত করে না রাখে। সুবহানাল্লাহ। তাহলে সেখানে যদি আল্লাহর জিকির থাকে, কোরআন তেলাওয়াত থাকে, তাসবিহ তাহলিল থাকে, ওই আমলের ভিতরে, ওই রেকর্ডের ভিতরে এগুলা থাকবে কি থাকবে না? আর এই রেকর্ডগুলা যখন বেজে উঠবে, এই রেকর্ডগুলা যখন আমার পক্ষ থেকে যখন প্রকাশ করা হবে, আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে সবগুলা বিষয় ওই দিন প্রকাশ করে দেওয়া হবে। উন্মুক্ত হয়ে যাবে সব জীবনের কর্মগুলা, উন্মুক্ত হয়ে যাবে। তোমার জীবনের প্রত্যেকটা কর্ম ওই দিন তোমাকে দেখানো হবে। হে আল্লাহর গোলাম, তোমার জীবনের ভালো মন্দ সব কর্ম ওই দিন উন্মোচিত করা হবে, প্রকাশ করে দেওয়া হবে। তখন যদি তোমার এই বলা কথাগুলা, বলা জিকিরগুলা যদি সেখানে থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলা, এই তাসবিহগুলা মিজানের পাল্লায় উঠে দিয়া নেকের পাল্লাকে ভারী করে। ঠিক আছে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, প্রধান বক্তা এসে গেছে, আমরা একটু স্লোগান দিই। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। কালিয়াবাসীর পক্ষ থেকে, কালিয়াবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। তো আলহামদুলিল্লাহ, তাহলে যেই বিষয়গুলা আমি আলোচনা করলাম, মৃত্যুর পরে যে বন্ধুর সম্পর্কে আমি আলোচনা করলাম, আপনারা বলেন তো, আমার দিকে এক মিনিটের জন্য একটু তাকান, আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি। ভালো আছেন? আপনারা বলেন তো, এই বন্ধুদেরকে দুনিয়াতে বন্ধু বানানো সম্ভব কি সম্ভব না? নামাজকে বন্ধু বানানো সম্ভব কি সম্ভব না? কোরআনকে বন্ধু বানানো সম্ভব কি সম্ভব না? রোজাকে বন্ধু বানানো সম্ভব কি সম্ভব না? পায়ের কাছে যে ইবাদত বন্দেগী থাকবে, অন্য অন্য ইবাদত বন্দেগী থাকবে, তার সাথে সম্পর্ক করা সম্ভব কি সম্ভব না? এখন এগুলা শুধু সম্ভব সম্ভব, 3 বার 4 বার বললাম সম্ভব। এখন আমরা এই বস্তুর এই ইবাদত বন্দেগী, আল্লাহর যত ইবাদত আছে, এগুলার সাথে বলা শুধু বললে হবে না, সম্পর্ক করা লাগবে কি লাগবে? এখন আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, কারা কারা আজকে থেকে এই 4 প্রকারের বন্ধুকে আপন করে নিবেন, বন্ধুত্ব করবেন, কার কার নিয়ত আছে আল্লাহকে হাত উঠে দেখাই দেন। আল্লাহ সবার হাতগুলাকে কবুল করো। আরেকটু আওয়াজ করে বলেন, আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনে মৃত্যু পর্যন্ত নামাজের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।